হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 9টার মতো। তো এখন থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। আর রবিবার মানে একটু দেরি করে ঘুম থেকে ওঠার সুযোগ। তো আমি কিন্তু একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। আর মা অনেক সকাল সকাল উঠে যায় প্রতিদিনই। আর হাজব্যান্ডও আজকে 6:45টার সময় ঘুম থেকে উঠে এক জায়গায় যাওয়ার ছিল। তো ওখানে গিয়ে এই কিছুক্ষণ আগেই ও বাড়ি এসেছে। আর ও আসার পর আমি ঘুম থেকে উঠলাম, উঠে মুখ টুক ধুয়ে আমাদের চা খাওয়া হয়েছে। আর এদিকে চা খাওয়ার পর মা বসে কিছু সবজি এগুলো কেটে নিয়েছে রান্নার জন্য। আর এদিকে কাঁচা লঙ্কা অনেকগুলো এনেছিল। তো কাঁচা লঙ্কাগুলো বেছে একটা কাপড়ের মধ্যে পেঁচিয়ে রাখছে, তাতে করে কিন্তু কাঁচা লঙ্কা অনেক দিন ভালো থাকে, নয়তো নষ্ট হয়ে যায় এই বর্ষাতে। আর এদিকে বাইরের ওয়েদারটা দেখো, পুরো রৌদ্র, গরম ভীষণ, আজকে পুরো রৌদ্র উঠেছে। আমি কাটি, তুমি দাঁড়াও, আমি কাটি তারপর খাবা। দাঁড়াও। কি করবা? এটা কি করবে তুমি? এখানে কি করবা? এটা কাটবে মা, এটা চাকু দিয়া। হ্যাঁ, এগুলো উঠাবে। তুমি এখানে বসে আনো, পড়ে যাবে। এখানে বসে নাও, এখানে আসন করে বসে তারপরে। আর এদিকে সকালবেলা গিয়ে হাজব্যান্ড দুটো আনারস এনেছিল, তার মধ্যে থেকে একটা এদিকে চোচা ছাড়িয়ে নিয়েছি। তো চোখগুলো উঠাবো আর তারপর কাটবো। এই চোখগুলো থাকলে জিভের মধ্যে কেমন যেন একটা লাগে, খেতে ভালো লাগে না। তো এই চোখ উঠানোর এই যন্ত্রটা, এটা আমি মিশোর থেকে এনেছিলাম। বেশ ভালো জিনিসটা, খুব সুন্দরভাবে চোখগুলো উঠে যায়। আর এই আনারসটা কাটবো করে এখানে রেখেছিলাম থালার মধ্যে। আর ছোট্ট সোনা আমার দুষ্টু করতে শুরু করে দিয়েছে। আর শিম্পি যে সরিয়ে রাখছিল, শিম্পির সঙ্গে রাগ দেখাচ্ছিল। তো এখন এই দেখো টেবিলের উপর উঠে গেছে। উঠে এদিকে সকালবেলা চায়ের সঙ্গে মা বানিয়েছিল রুটি। তো এই রুটিগুলো নিয়ে দুষ্টামি করছিল, মানে কিছু না কিছু একটা করতেই থাকতে হয় সব সময়। আর এদিকে শিম্পি ঘুম থেকে কিছুক্ষণ আগে উঠে আসলো, কিন্তু ওর ঘুম শেষ হয়নি। দেখো এখানে এখনও শুয়ে আছে টেবিলে মাথা দিয়ে, চোখ বন্ধ করছে, খুলছে। আর স্কুল থাকলে তো ওই 6টার সময় ঘুম থেকে উঠতে হয়। এখন সামার ভ্যাকেশন চলছে, কিন্তু এত দেরি করে ঘুম থেকে উঠে ওকে এতবার ডাকতে হয়, ডাক দিতে দিতে ঘুম থেকে উঠতে চায় না। যেহেতু ছুটি, মানে ছুটির মজাটা পুরো ওই নিচ্ছে। আর এখন প্রায় 9:45টার মতন বাজে, ওই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে আসলো। আর আজকে আবার অ্যাবাকাস আছে, তো ওকে বলছি যে ঝটপট করে ব্রাশ করে স্নান করে রেডি হয়ে যেতে, নয়তো রেগুলার অ্যাবাকাসের দেরি হয়ে যায়। আর ও সেটা না করে দেখো এখানে টেবিলের মধ্যে মাথা দিয়ে চুপচাপ শুয়ে আছে। আর ছোট্ট সোনামা কিন্তু অনবরত দুষ্টামি করেই চলছে, একটা ছেড়ে একটা টেবিলে উঠে যাচ্ছে বারবার। ওকে নিচে নামিয়ে দিলে আবার তাড়াতাড়ি করে টেবিলের উপর উঠে যায়। প্রথমে চেয়ারের উপর উঠে চেয়ার থেকে খুব সহজেই টেবিলের উপরে উঠে যায়। তো মা একবার নিয়ে যেতে চাইলো, তো মার সাথে গেল না। তারপরে আমি নিচে নামিয়ে দিলাম, ও আবারও উঠে গেছে। আর এখন দেখো আনারস লাগবে ওর, তাই এই যে এখানে বসেছে। তো ওই যে ওকে একটা কাঁটা চামচের মধ্যে করে লাগিয়ে দিচ্ছি। আর কাঁটা চামচ দিয়ে খেতেও ভালোবাসে, যে কোনো জিনিস মানে যেটাই খাক, ওর কাঁটা চামচটা লাগে, খেতে পারুক আর না পারুক। আমি লাগিয়ে দিই, তো দিয়ে আসি আমি পাপাকে, নিয়ে যাই। আমি ঢুকিয়ে দিই, তুমি পারছো না তো। এটা খাবে না? দেখো দেখো, এটা 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 ছেড়ে দাও, ছেড়ে দাও। এই যে দিয়েছি, বড় দিয়েছি, বড় বড় দিয়েছি, খাও। দিদি ভাই বাপ, এটা ধরে টেনেছে না। শিম্পি একদম দিদিভাইকে বপ করে দেবো, বেশি হচ্ছে একদম। আর পুচকুর কদিন থেকে জ্বর, সর্দি কাশি লেগে আছে। আর আনারস খেলে নাকি জ্বর তাড়াতাড়ি কমে যায়। তাই ওকে একটা টুকরো দিয়েছিলাম, ছোট দেখে দিয়েছিলাম, ওটাও লাগবে না, বড় টুকরোটা লাগবে। তো বড়টা দিলাম। দেখো একদমই কোনো কিছু খেতে চায় না। আনারসটা নিয়েও দেখো মুখে দিয়ে টুকরো করে এদিকে ফেলেছে, এই যে এখানটায় ফেলেছে, একদম খায়নি, পুরোটাই ফেলে দিয়েছে। চলো নিচে নামো,
পাপাকে আনারস দিয়ে আসি, পাপাকে আনারস দিয়ে আসি, পাপাকে ডাক দাও তো, আনারস খাবে। আনারস বলো, পাপা আনারস। পাপা ডাক দাও, কোথায় পাপা আছে? ডাকো, আসবে। ডাক দাও জোরে। আমি করি, পাপাকে ডাক দাও। দাও শিম্পি, বুনুকে একটু দাও। আমি কালকে যাবই গা। আর আনারসটা কাটলাম, এখন খাওয়ার লোক নেই, মা ওদিকে কোনো একটা কাজ করছে, তো মাও আসছে না। শিম্পি ব্রাশ করেনি এখনও, তো ও বসে আছে। আর হাজব্যান্ড আনারস খেতে সবথেকে বেশি পছন্দ করে, ও রেগুলারই আনারস নিয়ে আসে। আর এখন আনারসটা কাটার পর দেখছি যে হাজব্যান্ডও নেই, কোথায় চলে গেছে। তো এখন আমি এক পিস নিয়ে নিলাম, দেখি কীরকম টেস্ট খেয়ে। আর এখন বাইরে আসলাম গাছ থেকে, ভাবছি যে পেয়ারা পারবো। এই গাছটা খুব বেশি কিন্তু বড় না, গেল বছর প্রথম পেয়ারা হয়েছিল আর 4-5টার মতন হয়েছিল, আর এই বছর বেশ অনেকগুলোই হয়েছে। আর এই 2-3 দিন থেকে দেখছি যে মাঝে মধ্যে একটা দুটো করে মানে খাওয়ার মতন বের হচ্ছে। তো এখন আমি ভাবছি যে গাছ থেকে কয়েকটা পেয়ারা পারি, তো এসে দেখছি যে 2-3টের মতো আছে। আর এত রৌদ্র, প্রথমে এমনি এসেছিলাম, আসার পর রৌদ্র দেখে উপর দিকে তাকানো যাচ্ছে না, রৌদ্রে শরীর মনে হচ্ছে যেন জ্বলে যাচ্ছে, এত রৌদ্র। তো গামছা একটা দিয়ে পুরো মুখ ঢেকে তারপরে পেয়ারা পারলাম। এই যে একটা পেয়ারা পেরে নিয়ে আসলাম, আর বাকি আরও 2টো পেয়ারা পেরেছি, ওগুলো ওই ফুল গাছগুলো, এই যে দেখো এইখানটায় এই ফুল গাছের মাঝখানে পড়েছে, তো ওগুলো বের করতে পারছিলাম না। তো হাজব্যান্ড বললো যে তুমি যাও স্নানে, আজকে আমার স্নান হয়নি এখনও, তো বললো তুমি যাও, আমি বের করে রাখবো। আর এদিকে এখন বাজে 11:30। তো শিম্পির অ্যাবাকাস আছে, যেহেতু সানডে, তো শিম্পি যে রেডি হয়ে গেছে, অ্যাবাকাসে যাচ্ছে। আর হাজব্যান্ডেরও আজকে কিছু কাজ আছে, ছুটির দিনেও ছুটি নেই, আজকে সানডে ছুটি, তাও ছুটি নেই, সকালবেলা একটা কাজ করে আসলো, আর এখন আবারও কাজ আছে। তো একসঙ্গেই বেরিয়ে যাচ্ছে, শিম্পিকে ক্লাসে দিয়ে ওদিক থেকে চলে যাবে। ওই কাজ করে একবারে শিম্পিকে ক্লাস থেকে নিয়ে তারপর বাড়ি আসবে বলল। তো এই দেখো দুজনে মিলে যে বের হয়ে যাচ্ছে। আর এই পুচকু দোলনা চড়তে চড়তে দেখো চলে এসেছে। আর এখন বাজে 4টার মতো, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজকে এত গরম পড়েছে না, আজকে ওই সকালবেলার পর আর ভিডিও করতে ইচ্ছা করছিল না গরমের জন্য। আর পুচকুও ভীষণ উৎপাত করছিল, তাই আর করিনি। তো এখন সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে, লাইটটা তাই বন্ধ। এদিকে পুচকু জেগে আছে, পুচকু ঘুম থেকে কিছুক্ষণ আগে উঠেছে, যেই কারণে ও জেগে আছে। আর ওর জন্য আমারও জেগে থাকতে হচ্ছে, আমি ওকে পাহারা দিচ্ছি, ও আমাকে পাহারা দিচ্ছে। দেখো আম কাটি, আম 3টা। তুমি খাবা আম? তুমি কি আম খাবা মামা? দাও বোতলটা আগে দাও। আসো। ওসব খায় না মা। আর এখন বাজে সন্ধ্যা 7:30টার মতো। তো ঘরে বেশ অনেকগুলো আম আনা ছিল, তো আমগুলো আনার পরের দিন থেকে আমাদের সবারই শরীর অসুস্থ ছিল, পুচকুর আমার হাজব্যান্ডের একসঙ্গে শরীর খারাপ হয়ে গেছিলো, জ্বর সর্দি কাশি, যে কারণে আমগুলো আর খাওয়াই হয়নি। ওই আনার পর সেদিনই যা 2-1টা খাওয়া হয়েছিল, বাকি সবগুলোই ফ্রিজে ছিল। তো এখন ভাবছি যে এই সন্ধ্যার টাইমে বসে একটু আমগুলো কাটি। তো ফ্রিজ থেকে 3টা আম বের করে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, আম কাটবো। আর তখন মনে পড়লো যে পুচকুর কাশি হচ্ছে, তো ওকে কাশি সিরাপটা দেওয়া হয়নি দুপুরবেলা, তো ঘুমিয়ে পড়েছিল, যে কারণে আর দেওয়া হয়নি। আর ও ঘুম থেকে ওঠার পর আমি একদমই ভুলে গেছিলাম, তো ওই কাশির ওষুধটা আগে দিয়ে দিলাম। আর ওষুধ দিতে এত ওকে বাহানা করতে হয়, ও দেখলেই আগের থেকেই খাবো না না দিয়ে মাথা দিয়ে হাত দিয়ে নানা করতে শুরু করে দেয়। তো অনেক কিছু বলে পটিয়ে পটিয়ে ওকে খাওয়াতে হয়, তো ওষুধ খাইয়ে দিলাম। তো এবারে দেখো আমার সামনে এসে বসেছে, বসে বারবার ও আমটা ধরার জন্য চেষ্টা করছে। তো একবার তো চাকুর উপরে দিয়ে দিয়েছিল, তো এই দেখো আবারও ধরে ফেলেছে। তো এখন ওকে সামনে বসিয়ে রেখে আমি আমটা কেটে নিচ্ছি, ওর সঙ্গে কথা বলছি অনবরত, যাতে করে ওর মনটাও কথার মধ্যে থাকে, ও ফট করে এদিকে না ধরে ফেলে, যেহেতু চাকু দিয়ে কাজ করছি, ফট করে ধরে ফেললে হাতে লেগে যাবে। এই দেখো দিয়ে দিল হাতের উপর দিয়েই আমটা।
তো যাই হোক, অল্পর জন্য হাতে লাগেনি। তো এখন একটা আম হাতে নিয়ে ওর মধ্যে কামড় দিচ্ছে। শোনো, এই নাও, নাও শোনো, এই যে এটাকে দাও, শোনোকে দাও, এটাকে দাও। এই না, হ্যাঁ, টিপটিতে বসতে তো পড়েই যায়। এই যে তুমি ধরো, দেখছো, আমি দিলে হবে না, ফোটা করে ফেলছে। আর পুচকু এখানে বসে দুষ্টামি করছিল, আম আম বলছিল বারবার করে। তো একটা প্লেট এনে দিল হাজব্যান্ড, ওর মধ্যে ওকে ছোট ছোট টুকরো করে কয়েকটা টুকরো দিলাম, কিন্তু ও একটাও খেলো না, যেরকম সেরকমই রয়ে গেছে। তো এখানে বসে ও দুষ্টামি করছিল, বারবার ফেলে দিচ্ছিল। তো হাজব্যান্ডে যে একটু ওদিকে নিয়ে ঘুরিয়ে আনলো, এনে এই যে দোলনার মধ্যে বসিয়েছে। আর এই দোলনাটার মধ্যে ও কাউকে বসতে দেয় না। শিম্পি বসলে শিম্পিকে মেরে জোর করে টেনে উঠিয়ে দেয়, কাউকেও বসতে দেয় না, ও নিজেই বসবে। এই যে নাও, এই যে নাও মামা। এটাতে মুছাক। নাই তুমি। এখন চলে এসেছি আবারও কিচেনে। তো সকালবেলা আজকে রান্নাটা সেরকম হয়নি। তো এখন রাত্রেবেলা রান্না করছি, কিন্তু এটা রাতের জন্য করছি না। আমরা কালকে যাচ্ছি আলিপুরে, তো মা বাড়ি যাচ্ছে কালকে। তো ভাবলাম যে শিম্পির সামার ভ্যাকেশন চলছে, তো আমিও কয়েকদিন ঘুরে আসি। স্কুল খুলতে আরও 10-12 দিন বাকি আছে, তো মাঝখানে কয়েকদিন ঘুরে আসি। আর তাই মার সঙ্গে আমিও কালকে যাচ্ছি বাড়িতে। শিম্পি, আমি, পুচকু। হাজব্যান্ড যাবে না, তো ডিউটি আছে, ও যাবে না। তো বলছে যে তোমরা চলে গেলে আমি রান্না করব, কি রান্না করব, কি খাবো। একা একা রান্না না করতে করতে এরকম বাজে একটা অভ্যাস হয়েছে যে রান্না করতে ইচ্ছা করে না, আর বুঝে পাই না যে কিভাবে কি করব। তাই তুমি কালকে রান্নাটা করে দিয়ে যাও। তো এদিকে ঘরে পটল ছিল, তো পটল আলু ছোট ছোট করে কেটে অল্প পোস্ত দিয়ে, যেহেতু নিরামিষ সোমবার, তাই পোস্ত দিয়ে পটল আলুটা তরকারি করলাম। আর এদিকে দেখো আমাদের ব্যাগপত্র সব গুছিয়ে রাখা আছে, সব কিছুই মোটামুটি গুছিয়ে নেওয়া হয়ে গেছে। টুকটাক কিছু বাকি আছে, তো ওগুলো পরে ঢুকিয়ে নেব। আর এই যে এখানে দুটো ব্যাগ, লাল ব্যাগটার মধ্যে শুধুমাত্র পুচকুর খাবার, দুধ, ওষুধ, মিশ্রি, এইসব জিনিস। আর পুচকুর জুতো আছে 2 জোড়া। আর এদিকে চেয়ারের মধ্যে যেই কাপড়গুলো পরে আমরা যাব, সকালবেলা 6:30টায় ট্রেন, তো 6টার ভেতরে বের হতে হবে। আর সকালবেলা ওই তাড়াহুড়োর মধ্যে ড্রেসপত্র খুঁজে বের করা ঝামেলা, তাই সব যেগুলো আমরা পরে যাব, তো ওই কাপড়গুলো এখানটায় রেখেছি। আর পুচকুকে ভাবছি যে হালকা ড্রেস পরিয়ে নেব, এত গরম। আর এই ঘরের এই চপ্পলটাই পরিয়ে নেব, যাতে করে ও ট্রেনের মধ্যে বারবার উঠে নামে, ও খালি পায়ে থাকে। তো ওর জুতাটা পরিয়ে নিলে ভালো, কোনো জুতা, তো ও এদিক সেদিক ফেলে রাখবে বেকার। তাই এই জুতাটাই পরিয়ে নেব, খুলে রেখে দিলেও কোনো আসে যায় না। তো এই জুতাটা এখানে রেখেছি রেডি করে। আর এখন ওই ঘরে লাইটটা বন্ধ করে এই ঘরে চলে আসলাম। সবাই দেখো শুয়ে পড়েছে, হাজব্যান্ড ঘুমিয়ে গেছে। বেশ অনেকটা রাত্র এখন, কাপড় গুছাতে গুছাতে কখন এতটা রাত্র হয়ে গেছে ঠিক বুঝতেই পারিনি। তো এই গোছগাছ করে এখন আমি যে শুবো। আর এদিকে শিম্পি এখনও ঘুমায়নি, শুয়ে আছে। পুচকু দেখো মার সঙ্গে কার্টুন দেখছে। আর এখন বেজে গেছে 12টার মতো। সকালে আমাদের তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, আর সোমবার, তাই সকালবেলা ভেবেছি যে পুজো দিয়ে তারপর বেরোবো, তাই তাড়াতাড়ি উঠতে হবে। তো এখন ঝটপট শুয়ে পড়বো। ভিডিওটা আর বড় করছি না আজকের জন্য। বাই বাই।